ভাবো তো তোমার বাড়ির বসে একটা শিম্পাঞ্জি যাকে তুমি ছোটবেলা থেকে নিজের ভাইয়ের মতো বড় করেছো, হঠাৎ একদিন সে তোমার দিকেই রক্তাক্ত চোখে তাকিয়ে আক্রমণ করতে আসে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব 2025 সালের ভয়ঙ্কর ন্যাচারাল হরর মুভি, যে সিনেমা আমাদের শেখায় বন্যপ্রাণী কখনো পুরোপুরি পোষ মানে না। সিনেমা শুরু হয় এরোপ্লেনে, সেখানে আছে লুসি। সে কলেজ শেষ করে তার বন্ধুদের নিয়ে সামার ভ্যাকেশন কাটাতে আসে তার বাড়িতে। তার বাবা অ্যাডাম একজন প্রাণীপ্রেমী এবং গবেষক। সে কানে শুনে না কিন্তু ইশারা বুঝে। সঙ্গে তার ছোট বোন এরিন, আর আছে একটা শিল্পাঞ্জি যার নাম বেন। আচ্ছা, বেন কিন্তু কোনো সাধারণ শিল্পাঞ্জি না, সে ছোটবেলা থেকেই পরিবারের বড় হয়ে উঠেছে একদম মানুষের মতোই। লুসির বন্ধুরা বেনকে দেখে অবাক, কেউ মজা পায় আর কেউ ভয় পায়। তবে বেন তাদের সঙ্গে বন্ধুও হয়ে যায়। কেউ একজন বলে শিল্পাঞ্জি তো খুব শক্তিশালী হয়, তাই না? রাতে হানা বাড়ির চারপাশে ঘোরে এবং সে পৌঁছায় সুইমিং পুলের কাছে। সেইখানেই তাকে ভয় পাইয়ে দেয় বেন। বেন যেন এক অদ্ভুত আচরণ করে, হানার সাথে কিছু করতে চায়। অমনি আসে অ্যাডাম, সে তাকে নিয়ে যায় এবং খাঁচায় বন্ধ করে রাখে। তখনই সে দেখে বেনের গায়ে চোট লেগেছে, কিন্তু সে সিরিয়াসলি নেয় না। আসলে বেনের এই চোট জলাতঙ্ক রোগে আক্রান্ত কোনো বন্য প্রাণীর। সেও ধীরে ধীরে এই রোগে আক্রান্ত হচ্ছে। পরের দিন সবাই সুইমিং পুলে স্নান করে, আড্ডা মারে এবং পার্টি করে। রাতে ডাক্তারও আসে বেনকে দেখতে, কিন্তু সমস্যা হলো অনেক দেরি হয়ে গেছে। বেন এখন হিংস্র, সে ওই ডাক্তারকে মেরে ফেলে, বাড়ির ভেতরে ঢুকে প্রবেশ করে। সে আর কাউকে চেনে না, চোখ লাল আর মুখে রক্তের দাগ। তার অত্যাচারে পুরো বাড়ি হইচই শুরু হয়ে যায়। সবাই সুইমিং পুলের কাছে যায়, সেখানে বেনকে তারা দড়ি দিয়ে বেঁধে রাখতে চায়, কিন্তু বেন এতটাই শক্তিশালী হয়েছে যে তাকে কেউ আর ধরতে পারছে না। তখনই এনিলের পায়ে মারে কামড়, আর জীবন বাঁচানোর জন্য সবাই পুলে লাফ মারে, কারণ বেন জলকে ভয় পায়। শুরু হয় তাদের মরণের সার্ভাইভ। পুলের এক পাশে হিংস্র বেন, আর এক পাশে অনেক নিচে গভীর সমুদ্র। বেন যেন ওত পেতে আছে, উঠলেই তাদের ছিঁড়ে খাবে। বেন যখন খাইয়ের দিকে আসে, মার্ক তাকে ধাক্কা দিতে যায়, কিন্তু হয় উল্টো, মার্ককেই ফেলে দেয় বেন। তখন লুসি ধীরে ধীরে উপরে ওঠে, জলে আটকে থাকার জন্য পাম্পবেট এবং মোবাইল নিয়ে আবার জলে লাফ মারে। সেই ফোন দিয়ে তাদের দুই বন্ধুকে ফোন করে। তখনই আবার বেনের আক্রমণে মোবাইলটাও জলে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তারা ওই জলে সময় কাটায়। একটা সময় দেখে বেন নেই। সারা ও এরিনকে রেখে লুসিও হানা যায় মোবাইল আনতে ঘরে। তারা ভাবে বেন চলে গেছে, কিন্তু না, বেন এই সময়টারই অপেক্ষা করছিল। তখন বেন হানাকে ভয়ঙ্কর ভাবে হত্যা করে। লুসিকেও মারতে চায়, কিন্তু সারাই এসে বাঁচিয়ে নেয়। তারা আবার সেই জলে, আর ঠিক তখনই তাদের ওই দুই বন্ধু বাড়িতে আসে। তারা দেখে বাড়ি ফাঁকা, আনন্দে তাদের খুঁজতে থাকে। বেন এক বন্ধুকে বিছানার মধ্যেই মেরে ফেলে, আরেকজনকে মারতে যায়। তখন তার চিৎকার শুনে এবার উঠে আসে সারা। সে যায় মোবাইল খুঁজতে, সে দেখছে ওই বন্ধুকে বেন মারছে। তখন সারা মোবাইল নিয়ে পুলিশকে ফোন করে দেয়। গাড়িতে বসে পুলিশের সাথে কথা বলতে বলতে সামনে হাজির হয় বেন। গাড়ির ভেতরেই সারাকেও মেরে ফেলে। এখন ধরা পড়ে শুধু দুই বোন। লুসি জলে থাকতে থাকতে তার বোনকে রেখে উপরে উঠে আসে, আর সেই সময় তার বাবা অ্যাডামও আসে বাড়িতে। কিন্তু বেনের চোখে ফাঁকি দেওয়াটা এতটাও সহজ ছিল না। লুসির সাথে শুরু করে দেয় লড়াই। লুসিকে প্রায় মেরেই ফেলছিল। এমন সময় আসে তার বোন এরিন। তখন লুসিকে বাদ দিয়ে এরিনকে ধরে। সেইখানে উপস্থিত হয় অ্যাডাম। বেন তখন অ্যাডামের পায়ে কামড় মারে। অ্যাডামও তাকে বোতল দিয়ে আঘাত করে। অনেক কষ্টের পর ফাইনালি বেনকে তারা হত্যা করতে সক্ষম হয়। পরে পুলিশ এসে বিষয়টা দেখে, আর এখানে এই সিনেমাটা শেষ হয়। তো বন্ধুরা, এই সিনেমা আমাদের শেখায় যে বন্য প্রাণী কখনো পুরোপুরি পোষ মানে না। ভালোবাসা দিয়ে প্রকৃতিকে বদলানো যায় না। মানুষ যখন প্রকৃতির সীমা অতিক্রম করে, তখন তার ফল ভয়ঙ্কর হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো সিনেমার গল্পে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।